হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখেই প্রথমেই বুঝতে পারো যে আজকে হলো হোলির দিন, মানে আজকে হলো দোল পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই আরজেবি ফ্যামিলির তরফ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, আমার সমবয়সীদেরকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বিল্ডিংয়ের নিচে সব কচিকাচাগুলো নেমে পড়েছে রং খেলার জন্য, মানে হোলি খেলার জন্য। তো এটা কিন্তু সোমবারের ব্লগ, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো মাম্মাম যে নিচে গেছিলো তোমাদের দাদার সাথে ফুল আনতে, তারপরে এই যে দেখো মাম্মামকে ওরা পুরা দমে হোলি মাখিয়ে দিয়েছে। আমার মাম্মামের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো মাম্মাম ভীষণ খুশি ছিল ঠিকই, কিন্তু ওর পাপার কোল থেকে একদমই নামছিল না। এই যে দেখো খুব খুশি, কিন্তু একটুকু ওর পাপাকে মানে চোখ হারাচ্ছিল না, এই একটা ব্যাপার। এই যে কোল থেকে নামতেই যাচ্ছিল না, খুব জোর করে তোমাদের দাদা নামিয়ে দিয়েছে। আজকে সারাটা দিনই মানে মাম্মাম তোমাদের দাদার কোল থেকে এক মুহূর্ত নামতে চাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। আমি কিন্তু আজকে তোমাদের সারাদিন এগুলোই দেখাবো, কারণ আমার রান্নাবাড়ার আজকে সেরকম কোনো চাপ নেই। কারণ হচ্ছে রান্নাবাড়া সেরকম কিছু করবো না, সকালবেলা ওই হালকার মধ্যে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, চা পরোটা টরোটা এসব খেয়ে নিয়েছি, তোমাদের দাদাও তাই করে নিয়েছে। তো আমরা একটু যাব হচ্ছে বিধাননগর। ওখানে বিশাল বড় বসন্ত উৎসব পালিত হয়, প্রচুর লোকের সমাবেশ সেখানে থাকে। র্যালি ঘোরে, মানে ঠাকুর মন্দিরের একটা বিশাল বড় ঠাকুরের হচ্ছে তোমার মন্দিরের হচ্ছে তোমার গাড়ি নিয়ে বিশাল বড় র্যালি করা হয়। তো আমরা সেখানেই যাব। তো এই যে সকাল থেকে এই যে পুচকিগুলো তো খেলছেই, ওরাও অনেকেই যাবে। তো এই যে মাম্মাম তোমাদের দাদাকে বললাম মাম্মামকে নিয়ে যাও, যদি ওদের সাথে একটু খেলে। দেখো তোমাদের দাদার কোল থেকে এক মুহূর্ত নামতে চাচ্ছিল না। তারপরে ভাবলাম যে ঠিক আছে, ও থাক, কোলেই থাক, তাও দেখুক। এবার যেহেতু ওর প্রথম হোলি, তো ওর একটু মানে বোঝার ক্ষমতাটা হোক যে জিনিসটা কি হচ্ছে, তাই না? তো যাই হোক, তো এই যে দেখো ওরা বাচ্চাগুলো তোমাদের দাদাকেও কিন্তু একটু হোলি মাখিয়ে দিয়েছে। তো পুচকিগুলো খুব এনজয় করছিল, খুব মজা করছিল ওরা। আর আমার মাম্মাম তো ওই যে তোমাদের দাদাকে চিপে ধরে রেখে দিয়েছে। তারপরে এই যে ঘরে চলে এলো ওরা, এসে আমাকে বলছিল রেডি হয়ে নাও, অনেকটাই বেজে গেছে। সত্যি অনেকটাই বেজে গেছে, 12:30টার কাছাকাছি বেজে গেছে। তো এই যে দেখো ম্যাগিকেও এদিকে রং টং দিয়ে দিচ্ছে। তারপরে এই যে আমি হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, হালকা একটু সেজেছি, আর চুলটা একটু তোমার বেঁধে নিয়েছি, কারণ বড় চুল তো, আর খোপা করলে বেশ ভালো দেখা যাবে না, তাই ভাবলাম যে এভাবেই নেই। তারপরে তোমাদের দাদা আবার খিদে পেয়েছে, বলছে একটু ম্যাগি করে খাইয়ে নেই। তো ম্যাগি যে খাওয়ার জন্য রেডি করেছে, খাবে আর কি। আর এই যে দেখো তোমাদের দাদা আর আমি হোলি খেলছি, মানে প্রথম হোলিটা তোমাদের দাদার সাথেই আমার খেলা, কারণ ঠাকুরকে যেহেতু দিচ্ছি না, তোমাদের দাদাকে দিয়েই শুরু করেছি। তো দেখো যে তোমাদের দাদা আমাকে হোলি মাখাচ্ছে, একটুকু হোলি লাগে না, মানে ইচ্ছেই নেই, খালি কোনোভাবে হোলিটা মাখাচ্ছে আর কি। তারপরে যাই হোক বলার পরে 2-3 পরে এই যে ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে যাই হোক আমরা একটু ঘরের মধ্যে দুজনে হোলি টোলি খেলে, তারপরে বড়োদেরকে, মানে আমাদের ফ্ল্যাটের যে বড়োরা আছে সবাইকে পায়ে দিয়ে প্রণাম করে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি। তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা কাকে কাকে দিচ্ছি না দিচ্ছি। এই যে দেখো আমাদের রুমে যে দিদাটা আসে পাশের রুমের, ওই দিদাটাকে দিলাম প্রথমে। তারপরে ওনার ছেলে, আমরা কাকু বলি, তাকেও দিলাম। মাম্মামকে ভীষণ ভালোবাসে, তো মাম্মামকেও দেবে, সেটাও তোমরা দেখতে পাবে। তারপরে হচ্ছে তোমার ম্যাগি যে আছে, ম্যাগির হচ্ছে তোমার ঠাম্মিকে দেবো, পিসিকে দেবো, দিয়েটি আমরা বেরিয়ে পড়বো। তো আরেকজনও ছিল, সেই দাদাটার ভিডিওটা আর করা হয় নাই, কারণ আমরা বেরিয়ে পড়েছিলাম ফট করেই, মানে ডেকে নিয়ে দিয়ে আর কি। তারপরে আর হচ্ছে তোমার ওটা আর কি তোলা হয়নি। মাম্মাম কিন্তু আমার ভীষণ খুশি। দেখো আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টসে জানিও। তো যাই হোক আমরা কিন্তু এদিকে আবির টাবির দিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা তোমাদের আবির খেলা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টসে জানিও। আমার তো ভীষণ মজা হয়েছে, আর যেমন মজা করেছি ততটাই কিন্তু কষ্টও করতে হয়েছে। কষ্টটা কেন করতে হয়েছে সেটা তো আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। এই যে আমরা চলে এসেছি বিধাননগরে, এসে যে র্যালিটা বের হয়ে গেছিলো, তা আমরা হেঁটে হেঁটে তার কাছেই যাচ্ছিলাম। তো
তো দেখো এই যে কাছে চলেই এসেছি। তারপরে অনেকটা গেছিলাম রাস্তায়, মানে অনেকটা রাস্তায় র্যালির পিছিয়ে গেছিলাম। তারপরে না হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদা আর আমি আবার নিচে নেমে মানে যে জায়গাটাতে র্যালিটা এসে থামবে, মানে পরে এসে আর কি ঠাকুরটাকে স্থাপন করা হবে যে জায়গাটাতে, সেই জায়গাটা মানে যেখানে উৎসবটার প্রোগ্রামটার মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই জায়গাটাতে আমরা যাব। ওখানে প্রচুর লোক আর এত গান বাজনা, মানে ভীষণ মানে একটা মানে আনন্দময় জায়গা যেটাকে আর কি বলে। এই যে দেখো এত লোক, মানে কি বলবো তোমাদেরকে। আর এখানে তো এত লোক তোমরা দেখছো, এই রাস্তাতেই এত লোক, আবার যেখানে বসন্ত উৎসব পালিত হচ্ছে সেই জায়গাটা তো আরও লোক, মানে কোথাও লোক নেই এরকম একটা ব্যাপার নেই। আমরা তো খুবই মজা করেছি। যে দেখো মাম্মাম কিন্তু সব ঘুরে ঘুরে সব দেখছিল। তো ভাবলাম ওটা আমরা তিনজনের একটু ছবিটা তুলে নিই। তারপরে যাই হোক ঘুরতে ঘুরতে অনেকটা দূরই চলে এসেছি, তারপরে নিচের দিকে চলে গেছি। এই যে আমরা একটা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, তারপরে নিচের দিক দিয়ে ওই মানে ওই জায়গাটাতে, মানে যে জায়গাটাতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই জায়গাতে যাবো। এই যে দেখো এটা নিচের জায়গাটা। তো আমরা এদিক দিয়ে সম্পূর্ণ ব্রিজ ঘুরে টুরে তারপরে রাস্তার নিচে নেমে তারপরে ওখানে চলে গেছিলাম। তারপরে যাই হোক ওখানে অনেকটা টাইম থেকে আবার হচ্ছে বাড়িতে এসেছি। মানে বাড়িতে তোমার 2:30-2 নাগাদ এসেছিলাম। তো আর একটু পরেও হতে পারে 3টা 3:30 এরকম একটা এসেছিলাম। তো সত্যি কথা বলতে মানে আমরা বাড়িতে এসেও মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বিল্ডিংয়ের সবাই মিলে এমনভাবে আবির মাখিয়ে দিয়েছে, মানে এখানে আবির টাবির খেলে মুখ টুক ধুয়ে একটু হালকা করে পরিষ্কার হয়ে বাড়ি গেছি। কারণ মানে মাম্মাম না কান্নাকাটি করছিল তার জন্য। তো বিশ্বাস করবে না, ওখানে গিয়ে তো মানে ওরা আমাদেরকে আবার ভূত মাখিয়ে দিয়েছে। আর কষ্টটা কেন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলি। এত কাপড় চোপড় ধোয়া করতে হয়েছে না, মানে আমার অবস্থা শেষ। ঘর এতবার মুছাগুছি করেছি, তার উপরে আবার ধোয়া কাচা স্নান, মানে আর বলোই না, মানে এতটা আমার কষ্ট হয়েছে, কিছু বলারই ভাষা নেই। তো যাই হোক আজকে তো প্রচুর, ঠিক আছে একটা দিন না হয় কষ্ট করেই নিলাম, এরকম একটা ভাবনা চিন্তা করে সমস্ত কাজ করেই নিয়েছি। তো গিয়ে আবার রুমে গিয়ে আবার রান্না বাড়া সমস্ত কিছু করতে হবে, মামামের খাবার রেডি করতে হবে, আমরা নিজেরাও খাবো। তো সেগুলো আর তোমাদের সামনে একদম তুলে ধরিনি, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে বিকেল হয়ে গেছিলো, 4:30 প্রায় বেজেই গেছিলো মামামকে খাওয়াতে। তারপরে আবার আমরা নিজেরা খাবো। তোমাদের দাদা খেয়ে নিয়েছে, আমি কিন্তু খেতে 5:30 বেজে গেছে। তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি, তাই তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও দেখাচ্ছি না। তারপরে ভাবলাম যে একটু তোমাদের সাথে আমাদের কিছু ছবি শেয়ার করি, সেগুলি তোমাদের এই ভিডিও শেষে দেখিয়ে দিলাম। তো অবশ্যই বন্ধুরা জানিও কেমন লাগছে আমাদের, আর তোমরা কেমন হোলি খেললে সেটাও কিন্তু অবশ্যই বলো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করবে, অবশ্যই কমেন্টস করবে, আর ভালো লাগলে তো শেয়ার করবেই, এটাই বলার ছিল তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদেরকে টাটা। আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করব, আর বেশি বাড়াবো না। আর আরেকটা কথা বলি, ভালো হোক মন্দ হোক অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে, ঠিক আছে। আর সবাইকে আবারও জানাচ্ছি অনেক হোলির অনেক শুভেচ্ছা। সবাই হোলি ভালোভাবে কাটাও, অবশ্যই কাটিয়েছো, কারণ আমি তো ভ্লগটা একটু লেট করেই ছাড়ছি, তাই না। তো ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ঠিক আছে, বাই বাই।